কোনো একটা টেক্সটকে যদি আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, সাপোজ ধরেন এই যে টেমপ্লেটটা, এটা টেমপ্লেটের এই যে পার্টটা, এটাকে কিন্তু আমরা নর্মালি এটা হচ্ছে একটা কালার দেওয়া আছে, তো এটাকে যদি আমরা চাই যে না এটা কালার না হয়ে এটা গ্রেডিয়েন্ট টেক্সট হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা আসলে কীভাবে করব। তো জেএসবিন একটা প্র্যাকটিসিং পারপাসে একটা ব্যবহার করতে পারেন, এটা একটা নোটপ্যাড, অনলাইন নোটপ্যাড। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু গ্রেডিয়েন্ট টেক্সট, তো এই গ্রেডিয়েন্ট টেক্সটটা এখান থেকে শিখে আসি। তো এখন এইটাকে আমরা নিলাম, এখন এটাকে হচ্ছে সিএসএস করতে হবে আমাদের। যে নর্মালি আমরা যদি কালার লিখি, কালারে যদি আমরা একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করি, তো আমার এখানে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট কপি করা আছে, তো লিনিয়ার গ্রেডিয়েন্টটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এটা কাজ করে না নর্মালি। কিন্তু আমরা যদি এটাকে ধরেন ব্যাকগ্রাউন্ডে দেই তাহলে কিন্তু এটা কাজ করবে, তাই না? ব্যাকগ্রাউন্ডে দিলে এটা কাজ করবে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে লিনিয়ারটা, এটাকে কেটে যেন এটা টেক্সটের ভেতরে শো করে, সেটা আমাদের করতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি লিখি এখানে ওয়েবকিট ব্যাকগ্রাউন্ড ক্লিপ, আমাদের এটা টেক্সট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কেটে টেক্সটের মাঝখানে চলে আসবে। তো আলটিমেটলি আসছে তাই, কিন্তু আমাদের টেক্সটটা তো আবার কালো, তো সেটা আমাদের যেন এইটা টেক্সটের যে ফিল কালার সেটা যেন না থাকে, সেই জন্য আমাদের যেটা করতে হবে ওয়েবকিট টেক্সট ফিল কালার, আমাদের এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। তো এটা ট্রান্সপারেন্ট করে দিলেই কিন্তু আলটিমেটলি গ্রেডিয়েন্ট টেক্সটটা চলে আসে। তো এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন আমাদেরকে লিখতে হয়। এটা একটু ট্রিকি লাইন বলা এদেরকে, কারণ এগুলো কিন্তু নর্মাল সিএসএস এর মতো না, এগুলোর আগে একটা এক্সটেনশন আছে। তো এটা আমরা করে কিন্তু এটাকে গ্রেডিয়েন্ট হিসাবে নিয়ে নিতে পারি। তো এই জন্য এইটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই টেক্সটটা আসলে আছে কোন জায়গায়, এটা হচ্ছে এইচ অনের ভেতরে যে স্প্যান, তো এটাকে আমরা কালার দিয়ে রাখছিলাম আর কি। তো এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা জাস্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো ভ্যারিয়েবল আমরা এখানে প্রাইমারি গ্রেডিয়েন্ট অলরেডি আমাদের যেটা ভ্যারিয়েবলে নেওয়া ছিল সেটা নিলাম। তো নেওয়ার ফলে এটা কিন্তু ওকে প্রাইমারি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েবকিট ব্যাকগ্রাউন্ড ক্লিপ হচ্ছে টেক্সট, ব্যাকগ্রাউন্ডটা ক্লিপ হয়ে টেক্সটের ভেতরে চলে আসবে, এবং ওয়েবকিট টেক্সটের ফিল যে কালারটা আছে সেটা হবে হচ্ছে ট্রান্সপারেন্ট, অর্থাৎ সেটা মানে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে সেটা কোনো কালার থাকবে না নর্মালি। তো তাহলে আমাদের ওই ব্যাকগ্রাউন্ডেরটা টেক্সটের ভেতরে চলে আসলো। তো এইভাবে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি।